যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে বলছেন এমরান সালেহ প্রিন্স। জানাবো অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ, দিশাহারা কর্মী সমর্থকরা, ধৈর্য ধরার আহ্বান নেতাদের। এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়া ইউপি চেয়ারম্যানের হাত পা ভেঙে দিল প্রতিপক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে বলছেন এমরান সালেহ প্রিন্স। যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আস্থা ও বিশ্বাসের সংকট সৃষ্টি না হয় সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সচেষ্ট থাকতে হবে। প্রিন্স বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন ও সহযোগিতা করছি। এই সরকারের সফলতা ও ব্যর্থতার উপর দেশের ভালো মন্দ জড়িয়ে আছে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য জনগণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার ভোট ব্যবস্থা ধ্বংস করে দখলদারিত্ব কায়েম করেছিল। এতে তারা রাষ্ট্র কাঠামো তছনছ করে দিয়েছে। সেই জন্য রাষ্ট্র সংস্কার এখন অতীব প্রয়োজন। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে দীর্ঘ সময় নেওয়া যৌক্তিক হবে না। অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ, দিশেহারা কর্মী সমর্থকরা, ধৈর্য ধরার আহ্বান নেতাদের। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন। কেউ আছেন দেশে, কেউ দেশের বাইরে, অনেকেই আবার গ্রেফতার হয়েছেন। এই অবস্থায় দলের কর্মী সমর্থক ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায়। হামলা মামলার ভয়ে তারা বাড়িঘরে থাকতে পারছেন না। বাইরে থাকা অনেকে যোগাযোগ রাখতে পারছেন না পরিবার পরিজনদের সঙ্গে। কেউ কেউ আছেন আর্থিক সংকটে। এমন পরিস্থিতির জন্য দলের হাইকমান্ডকে দুষছেন তৃণমূল নেতাকর্মীরা। ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন দলীয় কর্মকাণ্ডের বিষয়ে। দলে আত্মীয়করণ, দুর্নীতি, ত্যাগীদের অবমূল্যায়ন ও পদ বাণিজ্য নিয়ে তারা কথা বলছেন। বিপরীতে কর্মী সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন ক্ষমতাচ্যুত দলটির সিনিয়র নেতারা। বাস্তব পরিস্থিতি অনুধাবন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে এবং মব জাস্টিস থেকে সতর্ক থাকতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন তারা। এসব বিষয়ে প্রতিক্রিয়া জানতে কথা হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিমের সঙ্গে। কিছুটা পরিচ্ছন্ন ভাবধারার নেতা হিসেবে পরিচিত সাবেক এই এমপি ঢাকা পোস্টকে বলেন, নেতাকর্মীদের ক্ষোভ থাকতেই পারে, আমাদের প্রতি তাদের ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, ত্যাগ আছে। আমাদের কথায় তারা জীবনের ঝুঁকি নিতে পিছপা হয় না। হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, কারাগারে নিপীড়ন নির্যাতন ভোগ করেছে, পারিবারিক সামাজিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এটা অস্বীকার করার সুযোগ নেই। সেই নেতাকর্মীদের আমাদের প্রতি রাগ, অনুরাগ, অভিমান থাকতেই পারে। তাদের কথা বলার অধিকার আছে, বলতেও পারে। এটাকে আমরা সম্মান জানাই। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত 5ই আগস্ট দেশ ছেড়ে হেলিকপ্টার যোগে পালিয়ে ভারতে আশ্রয় নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও কেন্দ্রীয় অনেক নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে কেউ কেউ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। এত বছর ক্ষমতায় থাকার পরেও কেন দলকে শক্তিশালী করা যায়নি সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের কর্মী সমর্থকরা। অনেকে আবার দলের সিনিয়র নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। এসব নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বাহাউদ্দিন নাসিম বলেন, গত 5ই আগস্ট থেকে বাংলাদেশে যেটা হচ্ছে, যে মব জাস্টিস শুরু হয়েছে বা চলছে, এটাই এখনকার বাস্তবতা। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই মব জাস্টিসের সামনে কারো রেহাই নেই। এটা নিয়ে কথা বলারও সুযোগ নেই। কথা বা মত প্রকাশ করলেও সে বিপদগ্রস্ত হবে। আমাদেরও সীমিত আকারে, সীমিত পরিসরেই অনেক সহনশীলতার সঙ্গে রক্ষণশীল হিসেবে চলতে হচ্ছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরেও আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালায়নি। সেই সময় দলের বর্তমান সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা দেশের বাইরে অবস্থান করলেও তৃণমূলের অনেক নেতাকর্মী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়েছিলেন। দলের সিনিয়র নেতারাও দেশে ছিলেন। তবে এখন কেউ কাউকে পাওয়া যাচ্ছে না। কেন পালাতে হলো? দলকে কেন এই পরিস্থিতির মুখে পড়তে হলো? সাবেক ছাত্রলীগ নেতা হেমায়েত উদ্দিন ফেসবুকে লেখেন, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পরও দেশ ছেড়ে পালিয়ে যাননি ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, মিজানুর রহমান চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী, আমির হোসেন আমো, আব্দুর রাজ্জাক,
তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, আব্দুস কুদ্দুস মাখন, মোস্তফা মহসিন মন্টু ও আসম ফিরোজ সহ অসংখ্য জাতীয় তরুণ আওয়ামী লীগ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী হেমায়েতুল্লাহর বঙ্গবন্ধু হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে টিকতে না পেরে ভারতে আশ্রয় নিয়েছিলেন। খন্দকার মোস্তাক, জেনারেল জিয়াউর রহমান এবং এরশাদের মতো আপোষ করেনি আওয়ামী লীগ নেতারা। খন্দকার মোস্তাক, জেনারেল জিয়াউর রহমান এবং এরশাদের সঙ্গে আপোষ করেননি আওয়ামী লীগ নেতারা। গ্রেফতার হয়েছিলেন, কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদ টানা 3.5 বছর জেল খেটেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেনি। যদিও এদের নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা ছিল। পোস্টে তিনি আরও লেখেন, যতদূর জানি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব তো দূরে থাক, মাঝারি পর্যায়ের নেতৃবৃন্দ এখন দেশ ছেড়ে পালিয়েছেন। শুধু তাই নয়, মোবাইল নাম্বার বা যোগাযোগের সব পথ বন্ধ। এই আওয়ামী লীগ এতদিনে একজন আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত তৈরি করতে পারেনি। নিজেদের ড্রাইভার, ব্যক্তিগত পিয়ন, কাজের লোককে নেতা বানিয়েছেন এবং আত্মীয়করণের এক মহা উৎসব করেছেন নেতারা। তৈরি করেছেন ভুইফোর, কাউয়া, তেলবাজ, পদ বিক্রি করা নেতা, টোল উঠানো নেতা। এটাই বাস্তবতা। এই প্রসঙ্গে বাহাউদ্দিন নাসিম বলেন, অসংখ্য মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও বিজিবির সদস্য আহত হয়েছেন, কেউ কেউ মারা গিয়েছেন, থানা লুট হয়েছে, ধ্বংস হয়ে গেছে, আইনের শাসন রক্ষা করার স্থাপনাগুলোকে ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কখনো পড়েনি। বাংলাদেশে আইনের শাসন রক্ষা করার জন্য সাংবিধানিকভাবে জায়গা তো একটাই। এটা কে করবে, কারা করবে? সেটা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদেরকে যেভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়, তার চেয়েও বেশি আক্রোশ নিয়ে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহনশীল হতে হবে, একই সঙ্গে ধৈর্য ধরতে হবে। এই কঠিন পরিস্থিতি পার করার জন্য আমরা বারবার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, মিডিয়ার মাধ্যমে সেই কথাগুলো বলার চেষ্টা করছি। ব্যাপকভাবে যোগাযোগ করার জন্য কারো মাধ্যম আমাদের হাতে নেই, তারপরেও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আছে। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতার ভাষ্যমতে, রাজনীতিতে উত্থান পতন রয়েছে। এক দল সারা জীবন ক্ষমতায় থাকবে না। আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, এখন ক্ষমতায় নেই। দেশের যে পরিস্থিতি, সেই জন্য অনেকেই আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নেতাকর্মীরা আবার মাঠে নামবেন। এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়, নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রাখতে হবে। এই মুহূর্তে দলের কৌশল ও অবস্থান জানতে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের আরও বেশ কয়েকজন নেতাকে ফোন করে চেষ্টা করেও পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, এখন নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের ভুল নিয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আপাতত নিরাপদ স্থানে থাকুক নেতাকর্মীরা, সময়ই বলে দেবে কখন কি করতে হবে। কুষ্টিয়া ইউপি চেয়ারম্যানের হাত পা ভেঙে দিল প্রতিপক্ষ। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে কুপিয়ে জখম এবং হাত পা ভেঙে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 2012 সাল থেকে শামীম মণ্ডল নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলে আসছে। শামীম যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সামাজিক এই দ্বন্দ্বে এর আগেও কয়েকবার মারামারি হয়েছে। এরই জের ধরে আজ সকালে খামারে যাওয়ার জন্য মুজিবুর রহমান বাড়ি থেকে বের হলে রাস্তার মোটরসাইকেল থামাতে বলেন শামীম। এ সময় শামীমের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। হামলাকারীরা তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তার চিৎকারে স্থানীয়রা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহত চেয়ারম্যানের ভাই শহীদুর রহমান বলেন, প্রতিপক্ষের শামীম আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এক হাত ও এক পা ভেঙে দিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শামীম মণ্ডলের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আন্নুর জায়েদ বলেন, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের উপর প্রতিপক্ষ গ্রুপের লোকজন হামলা চালিয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।